রিসেন্টলি আমার চ্যানেলে সবচাইতে বেশি রিকোয়েস্ট ছিল এই স্মার্টফোনের রিভিউর জন্য। দেশের মার্কেটে রাইট নাও Redmi K70 সিরিজের স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে, বাট আপনাদের আকর্ষণ ভাই এইটাকে নিয়ে, Redmi K60 আলট্রাকে নিয়ে। কেন? সহজ উত্তর, অলরাউন্ডার একটা খেলোয়াড় বলতে পারেন। Redmi K60 আলট্রা এটা কিন্তু দীর্ঘদিন আগের কোনো স্মার্টফোন না, রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকতেই পারে এবং স্পেশাল কিছু অফার করছে বলে হয়তো আপনাদের সেই রিকোয়েস্টটা। যেমন এই স্মার্টফোনে আমরা দেখতে পাই IP68 এর রেটিং রয়েছে। এই স্মার্টফোনে ওলেড প্যানেল রয়েছে 1.5K রেজুলেশনের, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে এটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 120 ওয়াটের চার্জার রয়েছে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ডাইমেনসিটি 9200 প্লাস রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তো সবকিছু মিলে বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ মনে হচ্ছে অনেকের কাছে। দ্যাটস ওয়াই আপনাদের এই রিকোয়েস্ট। তো আজকে আমরা ওনাকে নিয়েই চর্চা করব। K60 আলট্রা আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, যাদের কাছে বর্তমান সময়ের প্রায় সমস্ত ফ্ল্যাগশিপ ডিভাইস বলেন, কম দামি ডিভাইস বলেন, অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন তো দেওয়া থাকবেই। আর যারা সরাসরি গিয়ে পারচেস করতে চান অবশ্যই বসুন্ধরা সিটিতে চলে যাবেন, লেভেল 5 এ তাদের শপ রয়েছে। এই ফোনটার ডিজাইন নিয়ে বলতে গেলে খুব যে ভালো লাগছে এমনটাও না, মানে খুব সুন্দর তাও না, আবার খুব যে প্রিমিয়াম একটা ফিল দেয় এমনটাও না। তবে এইটার বডি ফ্রেমটা দেখে বা ধরে আপনার হঠাৎ করে মনে হতে পারে এটা মেটাল বিল্ড, বাট আমার টেস্টিং রেজাল্ট বলে এটা আসলে মেটাল না, এটা প্লাস্টিকের উপরে যে কালার কোটিংটা দেওয়া হয়েছে ওইটার কারণে আর কি মেটাল একটা ভাইব দেয়। রিয়ার প্যানেলটা মেবি গ্লাসেই মনে হচ্ছে আর কি। তবে ভালো বিষয়, এই ফোনটাতে IP68 এর রেটিং রয়েছে, তো স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, বা 1.5 মিটার পানির গভীরে যদি যায়ও এটা সমস্যা হচ্ছে না। আর পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সবকিছু থাকলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এতে নেই। টাইপ সি পোর্ট আছে, আইআর ব্লাস্টার আছে, তো যে জিনিসটা আপনার অবশ্যই কাজে লাগবে আই হোপ। স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি মোটামুটি লেভেলের, এটার মানে ভলিউম লেভেল ঠিকঠাক আছে, বাট সাউন্ডের মানে কোয়ালিটিটা অতটা প্রিমিয়াম টাইপের মনে হয়নি, মনে হয়েছে হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের মতোই দিচ্ছে আর কি। এয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, এটার নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আবার এই ডিভাইসটা চাইনিজ ভ্যারিয়েন্টের, বাট এই ডিভাইসটাতে আমরা আমাদের প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে গিয়ে প্যারা খাইনি, লাইক বিকাশ অ্যাপ, ম্যাপ, এগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু প্রবলেম ফেস করতে হয়নি। আচ্ছা, যদি সামনের দিকটাতে চলে আসি, এই স্মার্টফোনটার ডিসপ্লেটার সাইজ 6.67 ইঞ্চ, তো এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। আর এটার চিন বেজেল একটু মোটাই লাগছে আর কি, বিশেষ করে লোয়ার চিনটা একটু মোটা লাগতে পারে, আর সাইড বেজেলটাও অনেকের চোখে একটু বাঁধতে পারে। এটা আর একটু ন্যারো থাকলে আরও সুন্দর লাগতো দেখতে, সিমেট্রিক্যালও থাকতে পারতো আর কি। তবে পাঁচল কাটারটা আবার ছোটোখাটো আছে, কিন্তু এই ডিভাইসটা যখন আপনি এক হাত দিয়ে ধরবেন না, তখন মনে হতে পারে সামনের দিকটাতে ওয়েট একটু বেশি। হ্যাঁ, সামনের দিকটাতে ক্যামেরা মডিউল বরাবর মনে হয় ওয়েট একটু বেশি হয়ে গেছে, এদিকটা একটু ওয়েট বেশি, ওয়েট ব্যালেন্সটা একদম পারফেক্ট নেই। তো ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সেটাও জানতে পারি নাই, প্রোটেকশন আছে কিনা জানি না, আপনারা কিছু একটা মাস্ট ব্যবহার করবেন। এর প্যানেলটা হলো গিয়ে ওলেড প্যানেল, যা মূলত TCL এর বিল্ড করা, আর এটার রেজুলেশন হলো 1.5K, 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, এবং এটা 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের। আমাদের টেস্টিং রেজাল্টে দেখছিলাম এটা 120 হার্টজ থেকে 144 হার্টজের মধ্যে মোটামুটি সুইচ করছিল মাঝে মধ্যে আর কি। কোনো জায়গায় 120-র উপরে যায়নি, কোনো জায়গায় 144ও দেখাতে পেরেছে আর কি। তবে টাচ রেসপন্স আবার ভালো এই ডিভাইসের। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 2600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। তো ইনডোরে দেখতে তো কোনো প্রবলেম হয়নি, আউটডোরেও ডিরেক্ট সানলাইটেও এটা ভিজিবল ছিল, কিন্তু চালানোর একদমই উপযোগী। এই ডিসপ্লেটা একটু বেশি কালারফুল মনে হয়েছে, মানে একুরেট টাইপের কালার না, আমার কাছে মনে হয়েছে যে কোনো কিছু একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে আর কি, যে বিষয়টা আবার দেখে ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই। তবে ওই একুরেসির বেলায় একটু এদিক সেদিক আর কি। ওয়েল কন্ট্রাস্টেড ডিসপ্লে এবং কোনো ধরনের টিন্ট আমরা লক্ষ্য করছি না এই প্যানেলটাতে। তো ডিসপ্লে প্যানেলটা নিয়ে আমার আসলে কমপ্লেন বলতে এটুকুই বলবো, জাস্ট এর লোয়ার চিনটা একটু ন্যারো রাখতে পারতো, আর ওভারঅল যদি ডিসপ্লেটা আর একটু মানে সিমেট্রিক্যাল একটা ভাইবে থাকতো। ডিসপ্লে মোটামুটি কমন, বাট যে জায়গাটা আমাদের জন্য নতুন মনে হতে পারে এটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+। এই স্মার্টফোনে এই প্রসেসরটি রয়েছে, এবং এই ফোনটা র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 12 এবং 16 জিবি, স্টোরেজ 256, 512 এবং 1 টিবিতে পাওয়া যায়। স্টোরেজ টাইপ UFS 4.0, রান করছে Android 13 বেসড অন MIUI 14। তবে মজার বিষয় হলো এই ডিভাইসে কিন্তু ওরা 4 বছরের অ্যান্ড্রয়েড দিবে, মানে 4টা মেজর আপডেট পাওয়া যাবে। সো আপনি 4 বছর লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন এই ডিভাইস। এখন প্রশ্ন হলো ভাই, মিডিয়াটেকের প্রসেসর শুনেই তো আমার জন্য কেমন লাগছে। তো মিডিয়াটেক ডাইমেনসিটি 9200+ আসলে কার সাথে কম্পেয়ার করা যেতে পারে? স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর সাথে সরাসরি আপনি কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, স্ন্যাপড্রাগনটা আরও বেশি স্টেবল মনে হতে পারে, বাট যদি আমরা কাগজ কলমে দেখতে চাই তখন না সিমিলার টাইপেরই মনে হয় সব জায়গায়। আর MIUI 14 নিয়ে বলতে গেলে, যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, এই স্মার্টফোনে আমরা প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার পেয়েছি, যেগুলোর অনেকগুলো ইনস্টল করা সম্ভব, আবার কিছু থেকেও যাচ্ছে। তো একটু ভারী লাগবে, এই ইউআইটা আপনার কাছে একটু ভারী লাগতে পারে। আর রিসেন্টলি প্রচুর আমরা ব্যবহার করলাম হচ্ছে হাইপারওয়েসের সাথে কম্পেয়ার করতে গেলে আসলে MIUIয়ের খুব আহামরি লেভেলের আমরা কোনো চেঞ্জেস লক্ষ্য করিনি। তো যাই হোক, হাইপারওয়েস নেওয়ার কথা না বাড়াই, MIUIয়ের মাঝে এমনি কোনো বড় রকমের বাগটাক পাইনি, বাট MIUIকে মোটেও বিশ্বাস করা যাবে না, আজ এরকম কাল ওরকম, এটা হতেই পারে, আপনিও জানেন আমিও জানি।
রেগুলার যে পারপাস আমরা স্মার্টফোন ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে ভিডিও এডিটিং বলেন বা একটু ফটো এডিটিং, এই কাজগুলো করতে গিয়ে দেখছিলাম স্মার্টফোনটা খুব বেশি ওভারহিটেড হয়ে যাচ্ছে এমন না, বাট মোটামুটি গরম হয়। মানে ওই কাজগুলোতে অন্য ডিভাইসগুলো এই লেভেলের গরম হয় না, কিন্তু থার্মাল থ্রোটলিং করছিল না সেই সমস্ত জায়গায়। আবার এদিকে দেখছিলাম মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, আপনি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে টাইম কাজ করতে পারবেন, র্যাম ম্যানেজমেন্ট ভালো আছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্ট, সে সমস্ত জায়গায় কোনো প্যারা দিচ্ছে না। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই স্মার্টফোনটাতে আমরা শুরু করি গেনশন ইম্প্যাক্ট দিয়ে। অল ম্যাক্স সেটিংসে আমরা দেখছিলাম এই স্মার্টফোনটা মোটামুটি 59 FPS দেখাতে পারছে, তবে এটা একদম স্ট্যাবল ছিল এমনটাও না, এটা মোটামুটি ওঠানামা করছিল, সেটা কখনো 53-তে এসেছে, কখনো আবার 59-60-এও গিয়েছে, তো এর মাঝে আর কি ঘোরাফেরা করছিল, মাঝে মধ্যে হালকা পাতলা একটু জিটারিং লক্ষ্য করছিলাম। তবে ভাই 25 থেকে 30 মিনিট গেমিংয়ের পর দেখছিলাম ডিভাইসটা প্রায় 47 ডিগ্রির কাছাকাছি চলে আসছিল তাপমাত্রায়, তো মোটামুটি ভালোই গরমও হয় বলা যেতে পারে। এবং যখন কিনা গরম হয়ে যায় বেশি, তখন গিয়ে এই ফ্রেম রেটটা ওঠানামা করতে একটু বেশি খেয়াল করা যায়। পাবজির ক্ষেত্রে বিষয়টা অলমোস্ট সিমিলার, অল ম্যাক্স সেটিংসে আমরা এটা থেকে 60 FPS পেয়েছি, যদিও গেনশন ইম্প্যাক্টের তুলনায় এখানে আমরা বেটার রেজাল্ট দেখছি। তবে গ্রাফিক্স সেকশন অন পয়েন্টে ছিল। গেমিংয়ের জন্য এই ডিভাইসকে চয়েস করা যেতে পারে, অসন্তুষ্ট করবে না, সেটা আসলে কম্পেয়ার করতে হবে প্রাইস টু পারফরমেন্স হিসাব করে। এই স্মার্টফোনটা কারেন্টলি 12/256 GB ভ্যারিয়েন্টটা মার্কেটে অ্যাভেলেবল রয়েছে এবং সেটার দাম 54,000 টাকার মতো বা অ্যারাউন্ড 54K। এটা 50,000-এর মধ্যে আসবে খুব শীঘ্রই আশা করছি, বা একটু নিচেও থাকলেও থাকতে পারে। ওরকম প্রাইস পয়েন্ট থেকে অবশ্যই বেশ শক্তিশালী একটা ডিভাইস, সেটা বলাই যায়। যদি আসে আমরা ক্যামেরাতে, রিয়ারে 3টা শুটার রয়েছে, যদিও দেখে মনে হবে আপনার কাছে 2টা শুটার। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের সনি IMX800, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইডের ছবি নেবে, 2 মেগাপিক্সেলের দুধভাত সেন্সর রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ আছে এই ডিভাইসে। তো এর যে মেইন শুটার, তার ছবি আমরা যেমনটা দেখছি যে শার্পনেস ডিটেল তো ভালোই দেয়, বাট কালার কখনো কখনো একটু এদিক সেদিক করে, ফ্ল্যাকচুয়েট করে আমার মনে হয়েছে। কোনো ছবিতে কালার একটু বেশি লেগেছে, কখনো কখনো একটু ডাল টাইপের কালার লাগছিল। আবার এটার ডাইনামিক রেঞ্জটা মোটামুটি অন পয়েন্টই আছে, তবে কন্ট্রাস্ট ব্যালেন্সিং এ আরেকটু প্রয়োজন ছিল। এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক আছে, কিছু কিছু ছবি জুম করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে একটু ডিটেল কম, আর একটু বেটার ডিটেলে থাকতে পারতো আর কি। লো লাইটের দিকে এটার ছবি কিন্তু আবার বেশ ভালোই, লো লাইটের দিকে ভালো আলো নেয়, নর্মাল মোডেই ভালো আলো নেয়, বাট আপনি যখন নাইট মোডে যাবেন তুলনামূলকভাবে বেটার আউটপুট দিতে পারছে, তখন আরেকটু কালারফুল ছবি দেয়, শার্পনেস ডিটেলও ব্যালেন্স করা ট্রাই করে, ওভারঅল বেটার ছবি পাওয়া যায়, নাইট মোড নিয়ে সন্তুষ্ট থাকবেন। পোর্ট্রেট মোডে বেলা দেখছিলাম এজ ডিটেকশন তো ভালোই দেয়, শাওমির ফোন এজ ডিটেকশন মোটামুটি ভালোই হয়। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে এমনটা না, খুব বেশি হাইলাইট চলে আসলে ওইটার এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খেতে পারে, বাট যে সমস্যাটা হয় ফেসকে না একটু সফট করে দেয়, মানে এটা একটু উইয়ার্ড লাগছে, একটু আর্টিফিশিয়াল লাগে আর কি দেখে। তো এই জায়গাটা আরেকটু ন্যাচারাল দিলে আমার মনে হয় ফটোগ্রাফার লাভারদের পছন্দ হতো। দেন আমরা যদি আলট্রাওয়াইড শুটারে যাই, এইটার কালার টোন সিমিলার, প্রায় সিমিলার মেইন ক্যামেরার কাছাকাছি, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু এটা বেশি কন্ট্রাস্টি মনে হয়েছে আর কি, এবং শ্যাডোর দিকে ডিটেলটা কম থাকে। আর এক্সপোজার ব্যালেন্স সেও ঠিকঠাকভাবে করতে পারছে, পাশাপাশি ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মোটামুটি ওকে, কিন্তু লো লাইটে এটা আবার খুব একটা দারুণ রেজাল্ট দেয় না। তো প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিলে আলট্রাওয়াইড নিয়েও আপনারা সন্তুষ্ট থাকছেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোডে যে বিষয়টা হয়, ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে এইটা আবার মেইন ক্যামেরার মতো অত সুন্দর করে ব্যালেন্স করতে পারে না, বাট পারফেক্ট লাইটিং কন্ডিশনে আপনি ছবি তুললে ভালো ছবি পাবেন। এজ ডিটেকশন ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ঠিকঠাক আছে। ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 8K 24 FPS, বাট 24 8K এবং এইখানের স্টেবিলিটি ততটা আমার ভালো লাগেনি, আমার কাছে ভালো লাগছে এর তুলনায় 4K 60 FPS এর ভিডিও, যেখানে শার্পনেস ডিটেল মোটামুটি ঠিকঠাক ধরে রাখলেও কালার নিয়ে একটু ইস্যু আছে, এখানেও গন্ডগোল একটু মনে হতে পারে, একটু কালার কম কম দেয় মনে হয়, বাট এটার স্টেবিলিটি আবার ভালো, এবং পরবর্তীতে যদি আপনি একটু পোস্ট প্রসেসিংয়ে ঠিকঠাক করে নেন, কালার কারেকশন করে নেন, তাহলে আসলে ব্যবহার উপযোগী আর কি ভিডিও পেয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে যদি বলেন ভাই আমি 50-55 হাজার টাকা একটা ফোন কিনবো, ভিডিও করাই আমার মেইন উদ্দেশ্য, তাহলে কি আমি আরো অন্য ডিভাইস পেতে পারি এর থেকে বেটার? হ্যাঁ, ভিডিওর জন্য আপনি আরেকটু বেটার ডিভাইস পাবেন। ইভেন আমাদের রিসেন্ট টাইমের বেশ কিছু ফোনের ভিডিও দেওয়া হয়েছে বা রিভিউ পেয়েছেন, সেগুলোর থেকে আপনারা পেয়ে যাবেন, নিজেরা একটু কম্পেয়ার করে নিলে বুঝতে পারবেন আর কি। তো ক্যামেরা সেকশনটা হচ্ছে কি একেবারেই অ্যাভারেজ ছিল এরকম প্রাইস পয়েন্ট থেকে, খুব আহামরি ডিল আমার মনে হয়নি, খারাপ কিছু যে এমনটাও না, চলন সে একটা রেজাল্ট পাচ্ছে সব মিলে। এই ফোনটাতে ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা ফাস্ট অ্যান্ড একুরেট, ব্যাটারি 5000 mAh 120 ওয়াটের চার্জার রয়েছে। এই ফোনটা থেকে আমরা 6.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি, এবং সেটা রেগুলার ইউজেসে, আর ব্রাইটনেস অটো ব্রাইটনেসে ছিল আর কি। তো ব্যাকআপটা খারাপ বলা যাচ্ছে না, একদিনে স্মার্টফোন চালানো যাচ্ছে। আর চার্জার ওরা ক্লেম করে 20 মিনিটসের মধ্যে আপনি এটা ফুল চার্জ করে ফেলতে পারবেন, বাট 22-23 মিনিটের মতো লাগে আর কি, বাট এটাও যথেষ্টই ফাস্ট। তো এটাই ছিল Redmi K60 Ultra। Redmi K60 Ultra কি আপনি যদি কম্পেয়ার করতে চান না, ওর বড় ভাইয়ের সাথে সরাসরি কম্পেয়ার করতে পারেন, ওইটাও 54-55 হাজার টাকায় পাওয়া যায়। Redmi K70-র কথা বলছি। K70-তে দেখুন স্ন্যাপড্রাগন 8 Gen 2 রয়েছে, আমি একটু আগেই বলছিলাম এই প্রসেসরকে ওই প্রসেসরের সাথে কম্পেয়ার করা যায়, বাট কিছু কিছু জায়গায় স্টেবিলিটির জন্য স্ন্যাপড্রাগন 8 Gen 2 এগিয়ে থাকছে। আবার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দুটোতেই রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার দুটোতেই রয়েছে, সেম টাইপের ডিসপ্লে দুইটাতেই রয়েছে, 120 ওয়াটের চার্জার দুইটাতেই আছে। তো কোন জায়গায় কে কার থেকে পিছিয়ে আছে? প্রায় কাছাকাছি। এখন ডিসাইড করতে হবে আমি হাইপারওয়েস নিব নাকি মিওয়াই নিব, আমি মিডিয়াটেকের চিপ নিব নাকি আমি স্ন্যাপড্রাগনের প্রসেসর নিব। আমাকে যদি বলেন এই দুইটা প্রসেসরের মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন, আমি এখনও স্ন্যাপড্রাগন 8 Gen 2 কে এগিয়ে রাখবো।
তো ডিসিশন এবার আপনারা নেন। ক্যামেরার ব্যাপারটা হচ্ছে আপনারা যে কাজটা করতে পারেন, K70 ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুইটার মাঝে আপনার ক্যামেরা কোনটা বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।